ইসলাম কি কেবল তলোয়ারের জোরে ছড়িয়েছিল? মোটেও না। ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার পেছনে যে তিনটি স্তম্ভ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তা হলো নবীজির মহান চরিত্র আলী আলাইহিস সালামের জুলফিকার আর খাদিজা সালামুল্লাহ আলাইহার অঢেল সম্পদ 10 রমজান। ইসলামের সেই মহিষী জননী হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহার ইন্তেকাল দিবস, যার বিদায় নবীজির চোখে অশ্রু এনেছিল এবং সেই বছরটিকে নবীজি ঘোষণা করেছিলেন আমুল হোজন বা শোকের বছর হিসেবে। আজ আমরা জানবো ইসলামের প্রথম মুমিনা বিবি খাদিজা সালামুল্লাহ আলাইহার অজানা কিছু ইতিহাস। আজ হতে ঠিক 1440 চন্দ্র বছর আগে এই 10 রমজানে ইন্তেকাল করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ সালামুল্লাহ আলাইহা। মানবজাতির ইতিহাসে শ্রেষ্ঠ 4টি নারীর অন্যতম হলেন তিনি। বাকি যে 3 জন হলেন তার কন্যা জান্নাতের নারীদের সর্দারনী হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ঈসা আলাইহিস সালামের মাতা হযরত মারিয়াম সালামুল্লাহ আলাইহা এবং ফেরাউনের স্ত্রী মুসা আলাইহিস সালামের মাতৃতুল্য হযরত আসিয়া সালামুল্লাহ আলাইহা। ইতিহাসের পাতায় খাদিজা সালামুল্লাহ আলাইহা ছিলেন ইসলামের প্রথম মুসলমান। নবীজির পেছনে জামাতের নামাজ আদায়কারী প্রথম নারী ছিলেন তিনি। আর পাশে ছিলেন 10 বছর বয়সী বালক আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। খাদিজা সালামুল্লাহ আলাইহা মহান আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন তিনি প্রথম মহান আল্লাহর পক্ষ থেকে এই মহিষী নারীকে সালাম পৌঁছে দিতেন। বিয়ের আগেও তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী এবং একত্ববাদী ধর্মের অনুসারী। কিন্তু নবীজিকে বিয়ের পর এবং ইসলামের আবির্ভাবের পর তিনি তার হাজার হাজার উটের পিঠে থাকা সমস্ত ধন সম্পদ ইসলামের প্রচারে মুসলিমের আশ্রয় বিলিয়ে দেন। ত্যাগের মহিমা এতটাই ছিল যে তার ইন্তেকালের পর কন্যা ফাতেমা সালামুল্লাহ আলাইহা উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে একটি মুদ্রাও পাননি। কষ্টের দিনগুলোতে তিনি ছিলেন নবীজির ছায়া। যখন কুরাইশ মহিলারা তাকে বয়কট করেছিল তখন ফাতেমা সালামুল্লাহ আলাইহার জন্মের সময় বেহেশত থেকে বিবি সারা, মারিয়াম ও আসিয়ারা এসে তার সেবা করেছিলেন। শেবে আবু তালিবে অর্থনৈতিক অবরোধের সময় অনাহারে অর্ধাহারে থেকেও তিনি নবীজির সাথ ছাড়েননি। খাদিজা সালামুল্লাহের স্মৃতি যখনই নবীজির স্মরণে আসতো তার দু চোখে বেয়ে অশ্রু ঝরতো। একবার নবীজির এক স্ত্রী নিজেকে খাদিজার চেয়ে উত্তম দাবি করলে নবীজি তাকে তিরস্কার করে বলেন, আল্লাহর কসম, আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম কোনো স্ত্রী দান করেননি। যখন অন্যরা আমাকে বিদ্রূপ করত তিনি আমার ওপর ঈমান এনেছিলেন। যখন অন্যরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তিনি আমাকে স্বীকৃতি দিয়েছিলেন। যে বছর খাদিজা সালামুল্লাহ আলাইহা ইন্তেকাল করেন ঠিক সেই বছরেই নবীজি তার প্রিয় চাচা আবু তালিবকেও হারান। জীবন সঙ্গিনী আর অভিভাবককে হারিয়ে নবীজি এতটাই শোকাতুর ছিলেন যে ইতিহাসে এই বছরটি চিরস্মরণীয় হয়ে আছে আমল হোজন বা দুঃখের বছর নামে। ইসলামের এই মহিষী মায়ের ত্যাগে আমাদের আজকের এই ইমানি পথের প্রেরণা। বিবি খাদিজা সালামুল্লাহ আলাইহার এই ত্যাগের ইতিহাস আমাদের সমাজকে কতটা অনুপ্রাণিত করে আপনার ভাবনা কমেন্টে আমাদের জানান। ইসলামের ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ অধ্যায় এবং পবিত্র আহলে বাইতের জীবন সম্পর্কে আরও জানতে জাফরি মিডিয়ার বাংলাদেশ ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।